সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। আজকে আমরা জব সার্কুলার নিয়ে কথা বলবো। যারা নতুন জব খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্যই। আজকে আমাদের জব সার্কুলারের বিষয় ট্যাক্সেস জোন বরিশাল। যারা বরিশাল বা তার আশেপাশের অঞ্চলে বসবাস করেন বা স্থায়ী ঠিকানা যাদের সেই অঞ্চলে, তাদের জন্য এই সার্কুলারটি। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনাকে যেতে হবে bsltax.teletalk.com.bd। এখানে গেলে আপনি অ্যাডভার্টিসমেন্ট দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের অপশনও দেখতে পারবেন। আগে আমরা অ্যাডভার্টিসমেন্টটা দেখে নিই। অ্যাডভার্টিসমেন্টে গেলে দেখা যাবে সর্বপ্রথমেই আছে ষাটলিপিকার কম্পিউটার অপারেটর 13 নম্বর গ্রেডের পদ, শূন্য পদের সংখ্যা মাত্র একটি, এইচএসসি পাস হতে হবে। আর ষাটলিপিতে ইংরেজি এবং বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দ, এবং ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে টাইপিং স্পিড বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখুন এখানে লেখা আছে। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত সহকারী 13 নম্বর গ্রেডের পদ, এটি মাত্র একটি শূন্য পদ আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে এবং ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম গতি 80 এবং 50 হতে হবে, এবং ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে কম্পিউটারে 25 এবং 30 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। 3 নম্বর আমরা যেটি দেখতে পাচ্ছি প্রধান সহকারী গ্রেড নম্বর 13, শূন্য পদের সংখ্যা এখানে 10টি, বেশ অনেকগুলোই আছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে। চতুর্থ ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী 14 নম্বর গ্রেডের পদ, 11টি পদ খালি আছে, এটিও স্নাতক পাস এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছি আবারও 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14 নম্বর গ্রেড, শূন্য পদ 4টি, এইচএসসি পাস এবং ষাটলিপির যে অভিজ্ঞতা এবং স্পিড সেটি থাকতে হবে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে শূন্য পদ 6টি, এইচএসসি পাস এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স এবং ওয়ার্ড প্রসেসিং টাইপিং স্পিড থাকতে হবে। নোটিশ সার্ভার 20 নম্বর গ্রেড, 2টি পদ, এসএসসি পাস হতে হবে। অফিস সহায়ক 20 নম্বর গ্রেড, 9টি শূন্য পদ রয়েছে, এসএসসি পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী গ্রেড 20 নম্বর গ্রেড, 2টি পদ খালি আছে, এসএসসি পাস হতে হবে। এবং প্রতি ক্ষেত্রেই ডিস্ট্রিক্ট কোটা আছে, যে নির্দিষ্ট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এর বাইরে যারা আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। 30/11/2018 তারিখে বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। আর আবেদনের সর্বশেষ ডেট এটা আমরা এখন খুঁজে নিই, যে 9/12/2018 অর্থাৎ 9 ডিসেম্বর 2012 তারিখ হতে 23/12/2018 অর্থাৎ 23শে ডিসেম্বর 2018 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আর আবেদন করার পরবর্তী সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে SMS করে টেলিটক মোবাইলের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি 1 থেকে 6 নম্বর ক্রমিক নং পদের জন্য 112 টাকা এবং 7 থেকে 9 নম্বর ক্রমিকের পদের জন্য 56 টাকা করে জমা দিতে হবে। এখানে পদ্ধতি বলে দেওয়া আছে। আর আপনারা যখন ফর্ম পূরণ করবেন তখন আপনাদের কাছেই টাকা দেওয়ার অর্থাৎ পরীক্ষার ফি জমা দেওয়ার নিয়মাবলী চলে আসবে মেসেজের মাধ্যমে। এবার অ্যাপ্লিকেশন ফর্মে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এমন একটি পেজ আসবে। এই পেজের থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন পদে আবেদন করবেন। যে পদে আপনি আবেদন করবেন সেই পদে ক্লিক করে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলেই আপনাদের সামনে ফর্ম চলে আসবে। এখানে আপনারা নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দিয়ে এখানে যে ভেরিফিকেশন কোড থাকবে কোডটি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে টিক দিয়ে নেক্সট করে দেবেন। এরপরে আপনার কাছে একটি ইউজার আইডি আসবে। ইউজার আইডি দিয়ে আপনি পরবর্তীতে টাকা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করার পর আপনার কাছে পাসওয়ার্ড আসবে, যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি।